তা আমরা এই যে ফেসিবাদ বিগত 17 বছর দেশ চালাইছে, এই তাদের বিরুদ্ধে যারাই কথা বলছে তাদেরকে গুম করছে, তাদেরকে মনে করেন কি করছে, কেউ কথা বলতে পারেনি। এখন আমি একটা সংসদ নির্বাচনে দাঁড়াইছি, বিভিন্ন ফেসবুকে বিভিন্ন ধরনের কথা বলতেছি। ভাই আমরা ওইসব ধরনের কথা পড়াও করি না, আমরা গুলিকে ভয় পাইনি, ভয় পাইনি। আর আমার সাথে ভাই যেটা সত্যি কথা, আমার সাথে কোনো কর্মী নাই, আমি কোনো কর্মী নিয়ে চলি না, আমার সাথে সাধারণ জনগণ আছে, আমার সাথে সাধারণ ছাত্র আছে, আমার সাথে সাধারণ প্রবাসীরা আছে। আমার গায়ে যদি কেউ একটা হাত দেয়, এই বাংলাদেশের মানুষ কেউকে ছাড়বে না। আমি সংসদে দাঁড়াইতে চাইনি, আমার থেকে খারাপ লাগছে সংসদে যারা এতিমের টাকা মাইরা সংসদে দাঁড়াইতে পারে, একটা রিক্সাওয়ালা কি জন্য দাঁড়াইতে পারবে না? যারা যাত্রাপালা না নাইটটা সংসদে যেতে পারে, একটা রিক্সাওয়ালা কি জন্য যেতে পারবে না? তা ভাই আমার এত কথা নাই, আমি একটা কথাই বলতে চাই, আমি জনগণের পক্ষে, আমি রিক্সাওয়ালাদের পক্ষে, আমি শ্রমিকের পক্ষে। শ্রমিক যেই টাইমে বিপদে পড়বে ওই টাইমে সুজন বুক পাইতে দাঁড়াবে। আর আমার আরেকটা কথাই, যারাই ভাই সমালোচনা করেন, বিগত 17 বছর কেউ সমালোচনা করতে পারেন নাই, 2024-এর পরে আপনারা সমালোচনা করতে পারছেন আমাদের জন্যই। আমরা যদি আন্দোলনে না নামতাম, এই ফেসিবাদ তো ইন্ডিয়ায় যেত না, আর আপনারা সমালোচনা করতেও পারতেন না। তাই ভাই সমালোচনা করেন, যত সমালোচনা করবেন ততই সুজন আরো শক্তিশালী হবে, এটাই আমার প্রত্যাশা। সবাই আমার জন্য দোয়া করবেন, দেশের জনগণ আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম। সুজন ভাই ইনশাআল্লাহ আমাদের ঢাকা 8 থেকে আমাদের প্রার্থী, আমাদের আরেকজন প্রার্থী ইনশাআল্লাহ। ঢাকা 8 কোনো মার্কা আছে? এই সুজন ভাই কোনো মার্কা আছে? এই সেই মার্কা আলোচ জেলে জোরসে বলো সুজন ভাইয়ের, ঢাকা 8-এর এনসিপির, এই সুজন ভাইয়ের, এই জিতবে এবার এই সংসদে, এই সুজন ভাইয়ের এনসিপির। ঠিক আছে, আপনি সবাইকে একটা স্যালুট দেন, আগের স্যালুট।